জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকার ভিতর একটা অন্যতম পাবলিক ভার্সিটি। এখানে আমাদের যে পাবলিক ভার্সিটির যে একটা মৌলিক বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য কোনো আমরা না ক্লাসরুম পাচ্ছি, না আমরা থাকা খাওয়ার সুবিধা পাচ্ছি। আমাদের মাথার উপর ছাদ নাই, আমরা যে কেউ যে থাকবে। আমাদের ঢাকার শহরের ছেলেবেলে কত যে কষ্ট করে আমাদের মেসে দিন যাপন করতে হচ্ছে এবং যে কত অসুখ বিসুখ মতো কাটাতে হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা আসছিলাম এখানে আমাদের একটা হলের দাবি নিয়ে, যাতে আমাদের মাথা গোজার একটা ঠাঁই হয়। এই দাবি নিয়ে আসার পরে পুলিশ আমাদের অতর্কিত হামলা করে এবং আমরা বিগত যে ব্যারিকেডগুলো আমরা তাদের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আমরা সামনের দিকে এগোচ্ছি, কিন্তু তারা আমাদেরকে টিয়ার সেল মারে, অনেকে অসুস্থ হয়, হসপিটালে ভর্তি আছে এবং অনেকের এখন আশঙ্কাজনক অবস্থা আছে। আমাদের প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু যে মুহূর্তে আমরা ব্যারিকেড পার করে এদিকে এসেছি তখনই আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা করে, যেটা কখনোই যে আমাদের কাম্য ছিল না। তো তাদের এই অতর্কিত হামলার কারণে আমাদের বেশ অনেকগুলো ভাই আহত হয়েছে, আপুরা আহত হয়েছে এবং যে তাদের টিয়ার সেল নিক্ষেপের কারণে আমাদের এক ভাইয়ের গাল কেটে গিয়েছে এবং আমরা অনেকজনকে এই পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি করে এসেছি। এই মুহূর্তে আমাদেরকে যেহেতু পার হতে দেওয়া হচ্ছে না, আমরা এই জায়গায় বসে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি একটাই, আমাদের যে কোনো মূল্যে আমাদের হল আদায় করে নিতে হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাথার উপর ছাদ নেই। 24-এর গণ অভ্যর্থনে সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থেকে আজকে এই স্বৈরশাসক নামে যে সরকার ছিল তাদেরকে উত্থান করে আজকে এই সরকারের উদ্দেশ্যকে বসানো হয়েছে। আমাদের প্রত্যেকটা আন্দোলন এবং আমাদের এই যে দাবিগুলো যৌক্তিক দাবি। আমাদের বিশ্ববিদ্যালয়ে হল নাই, একটা বিশ্ববিদ্যালয় হল কেন থাকবে না? একটা বিশ্ববিদ্যালয় হল না থাকলে তারা থাকবে কোথায়? আমাদের এই দাবিগুলো আমরা ইউনিভার্সিটিতে বসে আমাদের ছাত্র থেকে শুরু করে আমাদের ক্যাম্পাসে অনেকবার আমরা বলছি। এখানে আমাদের শিক্ষক আসছে, শিক্ষার্থীদের সাথে আমরা ইউজিসির সাথে কথা বলছি। ইউজিসি আমাদের যে বাজেটটা ছিল সেই বাজেটটা রিভিউজ করে দিচ্ছে। আমাদের যে উপদেষ্টা এখানে আসবে, এখানে না আসা পর্যন্ত আমরা এখান থেকে চলে যাব না। আর আমরা এখানে আসছি, শিক্ষার্থীরা আসছে, হাজার হাজার শিক্ষার্থী আছে, তাদের নিজের যৌক্তিক দাবি নিয়ে এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমাদের উপর কেন অপরকিত হবে হামলা চালাবে? আমাদের বোন কেন আহত হবে? আমাদের ভাই কেন আহত হবে? এটা আমার বিচার চাই। আর এই দাবিগুলো আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা এখানে আসতে হবে। আমরা কেন রাস্তায় নামবো? আমরা আজকে এসেছিলাম জগন্নাথের 3 দফা যে দাবিটা, সেই দাবিটা পূরণ করার জন্য। দাবিটার জন্য আমরা নিয়ে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবেই এসেছিলাম, আমরা কোথাও কোনো ঝামেলা টামেলা করিনি। কিন্তু যখন আমাদের মিছিলটা এই যে সচিবালয়ের সামনে মৎস্যভবন দিয়ে আসছিল, তো তখন তাদের এই যে টিয়ার সেল, গ্যাস, এই হামলা তো আসলে কোনোভাবেই নাই। যে আমাদের ভাইয়াদের কি অবস্থা করেছে, সবার একদম এই যে কি অবস্থা, বাকিদের গুলি করতেছে, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড। কেন এটা কেন? আমরা তো ওনাদেরকে গিয়ে অ্যাটাক করতে যাইনি, বা আমরা তো কোনো অস্ত্রশস্ত্র কিছুই নিয়ে আসিনি। এভাবে খালি হাতে স্টুডেন্টদের মানার কি মানে? 3 দফা দাবি হচ্ছে আমাদের যে আবাসন, আমাদের যে ব্যবস্থা নেই, হল টল এগুলো নেই। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের হল না হলে আমাদের 70% স্টুডেন্টের জন্য একটা আবাসন ভাতা দেওয়ার জন্য। তারপর আরেকটা দাবি হচ্ছে আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটা একদম পূর্ণাঙ্গ বাজেট দেওয়ার জন্য। আর 3 নম্বরটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্যাম্পাস। দ্বিতীয় ক্যাম্পাসটা তো আমাদের অগ্রগতি হচ্ছে না। লাস্ট 6 মাস থেকে আমাদের নেক্সট উইকে হবে, নেক্সট উইকে আমরা দাবি নিব, বাট আমাদের এটা হচ্ছে না। তো আমাদের এই 3টা দাবি যদি দ্রুত বাস্তবায়ন করা হয়, আর আমাদের এই শান্তিপূর্ণ দাবিতে কেন হামলা করা হলো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাছে? টিয়ার সেল কেন ভাবে? ভাইদের কি অবস্থা? ভাই সাজিদ ভাই আমার শহীদ হয়েছে, আমরা তার সাজিদ ভাই উত্তর আমাদের উপর কেন গুলি করা হইলো? এই জায়গায় আমার কি হামলা করছে তাদের উপর? উপদেষ্টা তো আমাদের জন্য আসবস্ত হয়ে জায়গায় নাকি? উপদেষ্টা আমরা যে আন্দোলন না করতাম, সরাসরি দেশ থেকে পালাতে বাধ্য হইতো।